আজকে চলে আসলাম ঢাকা সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে দেখার জন্য আর এই জায়গার ঐতিহ্যবাহী ভর্তা ভাত খাওয়ার জন্য। দেখতে চাইলে পুরো ভিডিওর সাথে থাকবে। গেটের সামনে নামলাম, এই হলো গেট, ওই হলো আমার বন্ধু আর এই হইলাম আমি। এখন ভিতরে প্রবেশ করলাম, অনেক বৃষ্টি হচ্ছিল। আজ শুক্রবার ছিল, তাই মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য। মুক্ত মেঘের গেটে ঢুকতেই হাতের ডান পাশের মসজিদ দেখতে পাবেন। নামাজ শেষ করে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতেছি। এই হলো মাঠ, যে মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের মুশফিকুর রহমান ক্রিকেট খেলেছে। এই মাঠে আমি আর আমার দোস্ত চলে যাচ্ছি ক্যাম্পাসের ভিতরে। স্বপ্ন যেন এক ঝিলমিলানো, মাঠটি অনেক বিশাল। পাখনা মেলে আজ মন চলে যায় জাদু। ভাষা আন্দোলনের স্মরণে এই ভাস্কর্যের নাম অমর একুশ। চলে যায় জাদু। চলে আসলাম ক্যাম্পাসের ভিতরে। ভাস্কর্যটি অনেক সুন্দর দেখতে। ধানের খেতে ধানগুলো সব নাচছে। এখন যাচ্ছি সামনে শহীদ মিনারের দিকে। পাশে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের মতো সময় পার করছে। দূরের ঝোপে ডাকছে ডাহুক ডুবু। বৃষ্টি হয়েছিল, তাই রাস্তায় অনেক কাদা। যেন ডুব ডুব হলুদ আভাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই শহীদ মিনারটি বাংলাদেশের সর্বোচ্চ উচ্চ শহীদ মিনার। আজ মন চলে যায় জাদু, উড়ছে পাখি পাখনা মেলে। আজ মন চলে যায় জাদু। এখন চলে যাচ্ছি শহীদ মিনার থেকে উত্তর দিকে রাস্তা দিয়ে। সবুজ সবুজ শ্যাওলা পাতা জ্বলছে ঝিকি ঝিকি। টিকটিকিটা ঘরের ফাঁকে বলছে ঠিকি ঠিকি। সন্ধ্যা যেন উছলে ওঠে বকুল ফুলের গন্ধে। শরৎ শেষে মন্তিকা আসে সুখের। কিছু দূর আসতেই পেয়ে যাবেন বটতলা যাওয়ার দিকের রাস্তা। হলুদ আভাই স্বপ্ন যেন এক ঝিলমিলানো রোদ্দুর, উড়ছে পাখি পাখনা মেলে। এই হলো বটতলা যাওয়ার দিকের রাস্তা। সামনেই আপুরা ছিল ভার্সিটির মনে হয়, তো আমরা সামনের দিকে যাচ্ছি। লাল রঙের এই বিল্ডিংটি হলো রেজিস্ট্রার ভবন। সামনে যেতেই আরেকটি ভবন তৈরি করতে দেখতে পাচ্ছি। এক হয়ে যে মিলছে মুক্ত মেঘের আকাশটা, নীলছে দেখো নীলছে তুলো তুলো মেঘগুলো। সামনে যে হলটি দেখতে পাচ্ছেন, সে হলটি হলো আফম কামাল উদ্দিন হল। এটি ছেলেদের আবাসিক হল। পুরো বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের সংখ্যা 16টি, এর ভিতরে 8টি ছেলেদের 8টি মেয়েদের। দেখতে দেখতে চলে আসলাম বটতলা। এই জায়গায় খাবারের হোটেলে নানান পদের ভর্তা পাওয়া যায়। আমাদের উদ্দেশ্য ছিল পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখার আর সুস্বাদু ভর্তা ভাত খাওয়ার। এই হলো ভর্তা, 30 থেকে 40 আইটেম এর ভর্তা এই জায়গায় আছে। এই জায়গায় মাছ মাংসের অনেক আইটেম আছে। গরুর মাংস, কোয়েল পাখির মাংস, দেশি মুরগির মাংস, রাজহাঁসের মাংস, হাঁসের মাংস, চিংড়ি মাছ, পান্তা মাছ, গরুর মাংস, কলিজা। চলুন আপনাদের ভর্তাগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। চিংড়ি মাছের ভর্তা, বোয়াল মাছের ভর্তা, পটল ভর্তা, কালোজিরা, বাদাম, রসুন, ইলিশ, তারপর শুটকি, চাপা শুটকি, সব ধরনের। ডিম বোনা আছে, শাক চিংড়ি আছে, করলা ভাজি, বরবটি ভাজি, চিংড়া ভাজি, লাউ চিংড়ি,
তারপর আছে হলো বাটা মাছ, রুই মাছ, পাবদা মাছ, পাঙ্গাস মাছ, হাঁসের মাংস, টার্কি মুরগি, ঝাল ফ্রাই। এ জায়গায় 30 থেকে 40 আইটেমের ভর্তা আছে। এখন খাবার খাওয়ার জন্য ভিতরে প্রবেশ করলাম। এই হলো আমি আমার বন্ধু খাবার খাওয়ার জন্য বসলাম। এই জায়গায় 13 পদের ভর্তা নিয়েছি আর মুরগির মাংস নিয়েছি। ওই হলো আমার বন্ধু। এই হলাম আমি। এই জায়গায় অনেক মানুষ খাবার খেতে আসে, কেউ বাহিরে থেকে ওই জায়গায় খাবার খেতে আসে ভর্তার স্বাদ নিতে। এই জায়গায় হলের ছাত্রছাত্রীরাও খাবার খেতে আসে। প্রথমে একটা ভর্তা নিতেছি স্বাদ বোঝার জন্য। বন্ধু খাওয়া শেষ, প্রায় আমার খাওয়া শুরুই হলো না। ভর্তা অনেক সুস্বাদু, অনেক স্বাদ হয়েছে। না খেলে বুঝতে পারবেন না, একবার হলেও খেয়ে যাবেন এই জায়গায় এসে। ভর্তাগুলো খাওয়া শেষ, এখন মুরগির মাংস দিয়ে খাচ্ছি। 3 প্লেট ভাত খাইলাম, তাও পেট ভরলো না। অনেক বিশাল এরিয়া, ঘুরে শেষ করা যাবে না সত্যি। এখন হল থেকে বের হয়ে উত্তর দিকে যাচ্ছি বেড়াতে। উত্তর দিকে আসলাম, এই পুকুর পার। বিকেল অনেক ছাত্রছাত্রীরা আসে জায়গায় সময় কাটাতে। এখন আমরা চলে যাব, সময় পেলে আপনারাও আসবেন। অনেক সুন্দর একটি জায়গা ঘোরার মতো। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।